গুড ইভিনিং। আমি সুরজিৎ কুমার ভৌমিক। আইটিডব্লিউর সকল ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স আর ফলোয়ার্সকে অনেক অনেক স্বাগত আমাদের এই চ্যানেলে। আচ্ছা, আজ যে কারণটা এসেছি সেটা হচ্ছে রিলেটেড একটা ভালো টপিকস নিয়ে এসেছি। দিস ইজ ল্যাডার ফ্রিকশন। ঠিক আছে, এই ল্যাডার ফ্রিকশন নিয়ে অনেকেই আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে, মানে যেখানে হোয়াটসঅ্যাপ করতে বলেছিলাম, সেখানে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছে যে ল্যাডার ফ্রিকশনটা একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, বা ল্যাডার ফ্রিকশনে যদি একটা দুটো অবজেক্টিভ করানো যাবে ল্যাডার ফ্রিকশনে মানে কনসেপ্টটা দেওয়ার জন্য অনেকেই করেছে, মানে জানিয়েছে বাইরে। এবং ল্যাডার ফ্রিকশনের সাথে সাথে আরও কতগুলো জিনিসপত্র যেগুলো বলেছে যে ফ্রিকশনের ওপর যদি রিলেটেড কিছু জিনিসপত্র দেখানো যায়। আগের বারে যে আমি নিয়ে এসেছিলাম মানে স্টুডেন্টদের চয়েস মোটিভেটেড ক্লাস, সেখানে কিছুটা ম্যাথ করিয়েছিলাম। কোনো একটা নিয়ে এসেছিলাম হচ্ছে এরকম ব্যাপার যে কিছু কেউ কেউ বলেছিল স্ট্রেংথ অফ মেটেরিয়ালের সিম্পল স্টেশনের ওপর কিছু ট্রিক্স দেখানোর জন্য। তার সিম্পল স্টেশনের ওপর যে কম্পাউন্ড সেকশন বা কম্পোজিট সেকশনের যেসব অঙ্কগুলো আছে, সেই কোশ্চেনের ওই যে সেকশন দিয়ে অঙ্কগুলোর আমি কিছু টিপস নিয়ে এসেছিলাম। তা আজকে যেটা কোনো টিপস না, আজকে হচ্ছে কনসেপ্টটা বোঝানো। মেন কথা হচ্ছে ল্যাডার ফ্রিকশনের কনসেপ্টটা বোঝানোর জন্য এসেছি। তার আগে আরও কতগুলো কথাবার্তা যেগুলো বলে দেবো, সেটা হচ্ছে পরীক্ষা তো মোটামুটি একটা ফর্ম বেরোনোর একটা সূচি দিয়ে দিয়েছে। 4 তারিখ থেকে, মোটামুটি 4 তারিখ মানে আগামীকাল, মানে মঙ্গলবার থেকে ফর্মটা বেরোনো অনলাইনে বেরোবে এবং 24 তারিখ পর্যন্ত এইটার সময়টা থাকছে অনলাইনে ফর্মের জন্য। যদি কারোর যদি অনলাইনে ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয়, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার যেটা আছে সেই নাম্বারে জানাতে পারে। হেল্পলাইন নাম্বার হচ্ছে যেটা আমাদের হোয়াটসঅ্যাপ করবে, যেই নাম্বারটাতে স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে ল্যাডার ফ্রিকশন করানোর জন্য বা ওয়েস্ট টাইপের যে ফ্রিকশনগুলো আছে সেটা করানোর জন্য। কেউ কেউ ইলেকট্রিক্যালে কোনো টপিকস বলেছে, সেটাও করাবো আস্তে আস্তে, সেটাতেও যাবো। যদি দেখি যে এই ভিডিওর ভালোভাবে রেসপন্স আছে বা লাইক কমেন্ট শেয়ার যদি খুব ভালো রকম থাকে, তাহলে অবশ্যই করে আমি পরবর্তীগুলো নিয়ে আসবো। আগেরগুলো কারেও বলেছিলাম যে যদি আগেরগুলোতে লাইক কমেন্ট শেয়ার যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আমি নিয়ে আসবো, নিয়ে এসেছি যেমন এগুলো নিয়ে আসবো। আর যেটা আমাদের হেল্পলাইন নাম্বার সেটা যে 9830859046, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারে সে যে আমাদের এই টপিকসগুলো নিয়ে আলোচনা করা হলে ভালো হয়। একটা করে টপিকস কেউ বললে, এবং তার সাথে তার নাম, কলেজের নামও অবশ্যই করে দিতে হবে, নাম কলেজের নামটাও দিতে হবে। এনভায়রনমেন্ট নিয়েও খুব ভালো কয়েকটা টপিকস নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এনভায়রনমেন্টের ওপর, কারণ এনভায়রনমেন্টটাও খুব ভালো রকম মানে প্রিপারেশন নিয়ে করতে হবে, কারণ এই 15টা নাম্বারের উপরও অনেক কিছু গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, আজকে টপিকসটা শুরু করছি। তার টপিক শুরু করার আগে আরও কতগুলো কথাবার্তা যেগুলো বলবো, সেটা হচ্ছে এখন করোনা পরিস্থিতি খুব ভয়াবহ আকার নিচ্ছে। এই কারণের জন্য সবাইকে বলছি যে একটু সাবধানে বাড়িতে বসে পড়াশোনা কর। ঠিক আছে, এখন তো বাইরে বেরোনোর কোনো ব্যাপার স্যাপার নেই। কলেজের পরীক্ষা বা যেগুলো হচ্ছে সেগুলো কি বাড়ি থেকেই সবাই দিতে পারছে বা অনলাইনে দিতে পারছে। এই কারণের জন্য মাস্ক ঠিকঠাক, যদি বাইরে বেরোস কখনো কোনো দরকারে, তাহলে অবশ্যই করে মাস্ক পরবি এবং স্যানিটাইজার ইউজ করবি। সবাইকে বলছি বলে আজকে ল্যাডার ফ্রিকশনটা আমি শুরু করছি। ল্যাডার ফ্রিকশন বলতে কি জিনিসটা বোঝা, ফ্রিকশন কথাটার মানেটা কি? ফ্রিকশন কথাটার মানে হচ্ছে একটা বডি যদি আরেকটা বডির ওপর দিয়ে মুভ করে, মানে একটা বডি একটা বডির রিলেটিভ মোশন যদি হয়, তাহলে যে কন্ট্যাক্ট সারফেস আছে বডির মোশনের অপোজিট দিকে যে ফোর্স কাজ করে, অপোজিট ফোর্সটা, তাকেই বলে হচ্ছে কি ফ্রিকশনাল ফোর্স। তাহলে আমি আবার একটু রিপিট করছি যে যদি কোনো প্লেন, এই যে প্লেন ধরা আছে, এটা প্লেন, এই প্লেনের ওপর এই হচ্ছে একটা বডি আছে, এই যে প্লেনের ওপর এই হচ্ছে বডির মুভমেন্ট যদি সামনের দিকে হয়, তাহলে কন্ট্যাক্ট সারফেস কোনটা? এই বডি আর এই প্লেনের কন্ট্যাক্ট সারফেস এটা, তার অপোজিট দিকে একটা অপোজিট ফোর্স কাজ করে, মানে অপোজিশন ফোর্স। দিস ফোর্স ইজ কল্ড ফ্রিকশনাল ফোর্স। আর এই ঘটনাটাকে বলে হচ্ছে কি ফ্রিকশন। তাহলে আমি আজকে যেটাতে আসবো সেটা হচ্ছে ল্যাডার ফ্রিকশন। আমি ফ্রিকশন নিয়ে আসবো না, আমি আসবো যেটাতে সেটা হচ্ছে ল্যাডার ফ্রিকশনটা নিয়ে আসবো। ল্যাডার ফ্রিকশন, ল্যাডার ফ্রিকশন। এই ল্যাডার ফ্রিকশনে দুটো জিনিসকে কনসিডার করা হয়। দিস ইজ ফ্লোর অ্যান্ড দিস ইজ ওয়াল। কি বললাম? একটা হচ্ছে ফ্লোর আর একটা হচ্ছে কি ওয়াল। এই হচ্ছে ফ্লোর আর এই হচ্ছে কি ওয়াল। এটা হচ্ছে ফ্লোর, FLOOR, and this is wall, WALL.
যদি কোনো হ্যাচ লাইন দেওয়া না থাকে তাহলে আমরা বলবো স্মুথ, আর যদি তলায় এরকম হ্যাচ দেওয়া থাকে, এই হ্যাচ লাইন দেওয়া থাকে, তাহলে আমরা বলবো হচ্ছে রাফ ফ্লোর। আমি আশা করি বোঝাতে পেরেছি যে ফ্লোরটা আর ওয়াল রাফ আর স্মুথ কাকে বলে। স্মুথ কথাটার মানে হচ্ছে কোনো ফ্রিকশনাল ফোর্স কাজ করবে না, আর উল্টোটা যদি রাফ যদি থাকে তাহলে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। এর মধ্যে যদি কোনো ল্যাডারকে রাখা হয়, ল্যাডার মিন্স মই যাকে বলে পাতি কথা, এরকম ল্যাডার মানে লাঠিও হতে পারে, যা খুশি। এই ল্যাডারকে যদি এরকমভাবে যদি রাখা হয়, এই ল্যাডারটা দুটো পয়েন্টে টাচ করছে, কি একটা এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। কি বললাম, কোনো ল্যাডারকে যদি এর মধ্যে রাখা হয় তাহলে ল্যাডারটা দুটো পয়েন্টকে টাচ করবে, একটা ফ্লোরে একটা পয়েন্টকে টাচ করবে আর একটা ওয়ালে একটা পয়েন্টকে টাচ করবে। এটা হচ্ছে ল্যাডার। আমি ধরে নিচ্ছি আমরা এই ল্যাডারের লেন্থ, এই যে ল্যাডারটা, এই ল্যাডারের লেন্থ হচ্ছে এল। এই ল্যাডারটা রাখার সাথে সাথে ল্যাডারের ওয়েট সবসময় তার মিড পয়েন্ট দিয়ে কাজ করে। কি বললাম, ল্যাডারের ওয়েট সবসময় ল্যাডারের মিড পয়েন্ট দিয়ে কাজ করবে। কি বললাম, ল্যাডারের ওয়েট তা তো আমরা নিশ্চয়ই সিজি দিয়েই কাজ করে, সে তো সবাই জানে। ঠিক আছে, ল্যাডারের ওয়েট সবসময় ল্যাডারের মিড পয়েন্টটা এরকম, এই যে মিড পয়েন্ট দিয়ে ল্যাডারের ওয়েটটা কাজ করছে, এবং এই মিড পয়েন্টটা আমি ধরে নিচ্ছি হচ্ছে ডব্লিউ, এবং এটা ধরে নিচ্ছি হচ্ছে এম, আর যে পয়েন্ট দিয়ে কাজ করছে সেটা ধরে নিচ্ছি এম। এই যে, ঠিক আছে। আচ্ছা, এইবার আসল জিনিসপত্রতে আসি। ল্যাডারটা কোথায় কোথায় টাচ করে আছে, এই পয়েন্টে টাচ করে আছে আর এই পয়েন্টে টাচ করে আছে। কোনো বডি কোনো পয়েন্টে যদি টাচ করে থাকে সবসময় একটা রিয়াকশন ফোর্স কাজ করে। কিভাবে, যে প্লেনের ওপর থাকবে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার করে রিয়াকশন ফোর্স কাজ করবে। কি বললাম, যে প্লেনে থাকবে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার করে রিয়াকশন ফোর্স কাজ করবে। সাপোজ এই যদি একটা প্লেন যদি ভার্টিক্যাল প্লেন হয়, তাহলে আমি যদি এখানে যদি কোনো ফোর্স কাজ করে তাহলে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার করে, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার করে, প্লেনের সাথে পারপেন্ডিকুলার করে রিয়াকশন ফোর্স কাজ করবে। যদি প্লেনটা ইনক্লাইন্ড হয়, যদি প্লেন যদি ইনক্লাইন্ড হয়, উপরে একটা বডি আছে, তাহলে এই প্লেন যে ইনক্লাইন্ড প্লেন যেটা আছে তার সাথে পারপেন্ডিকুলার করে সবসময় রিয়াকশন ফোর্স কাজ করবে। রিয়াকশন মানে প্রতিক্রিয়া বল, বাংলায় যাকে বলে প্রতিক্রিয়া বল। অ্যাকশন হলে রিয়াকশন হবে নিউটনের থার্ড ল অনুসারে। অ্যাকশন মানে কি, বডি রাখা হচ্ছে অ্যাকশন, আর রিয়াকশন মানে কি, যে প্লেনে রাখা হবে তার সাথে পারপেন্ডিকুলার, প্লেনের সাথে পারপেন্ডিকুলার, বডির সাথে নয়। কার সাথে পারপেন্ডিকুলার, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি কাজ করবে। এই যে এই পয়েন্টে রাখা হয়েছে, তাহলে এই যে প্লেনের সাথে পারপেন্ডিকুলার তার রিয়াকশন ফোর্স কাজ করবে। এটার নাম দিচ্ছি হচ্ছে আর, সাফিক্সে এফ। এফ কেন দিচ্ছি, যেহেতু ফ্লোরে রিয়াকশন কাজ করছে বলে, যেহেতু এটা ফ্লোর ওই কারণে। আবার এই পয়েন্টে টাচ করে আছে, যেখানে যেখানেই টাচ করবে, যেখানে যেখানেই টাচ করবে সেখানে সেখানেই রিয়াকশন ফোর্স কাজ করবে। এই পয়েন্টে টাচ করে আছে, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার এর রিয়াকশন ফোর্সটা কাজ করবে। এটা কত, আর ডাব্লিউ। আমি আশা করি বোঝাতে পেরেছি। এই ব্যাপারটা খুব ক্লিয়ারলি, খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে হবে যে রিয়াকশন ফোর্স কোথায় কোথায় কাজ করছে। যে প্লেনে থাকবে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, যে প্লেনে থাকবে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার রিয়াকশন ফোর্স কাজ করবে। ওয়েট সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে, ওয়েট সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে। এমন অবস্থায় আমি যদি ধরে নিই এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে। ছোটবেলায় আমরা একটা জিনিস ত্রিকোণমিতি যখন নিয়ে খেলতাম মানে পড়াশোনা করতাম ত্রিকোণমিতি নিয়ে, ঠিক আছে। তখন আমরা যে অ্যাঙ্গেলটা ধরি, এটা যদি থিটা ধরি, তার সাথে দুটো সাইড থাকতো। যে সাইডটা ছোট হয় তাকে বলে বেস, বি দিয়ে ডিনোট করি। যে সাইডটা বড় হয় তাকে বলে হাইপোটেনিয়াস, মানে অতিভুজ বলে। অতিভুজ বাংলায় বলে হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, আর এটাকে বলে হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে। আমরা ছোটবেলায় বলতাম পি বাই এইচ, কথাটার মানে হচ্ছে সাইন থিটা। আবার বি বাই এইচ কথাটার মানে হচ্ছে কি কস থিটা। আবার একবার রিপিট করি, যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে সাইন থিটা, আর বেস বাই হাইপোটেনিয়াস কথাটার মানে কি কস থিটা। তাহলে আমরা এখান থেকে পারপেন্ডিকুলার যদি বার করতে হয় তাহলে হাইপোটেনিয়াসের সাথে সাইন থিটা কম্পোনেন্ট গুণ করতে হয়।
এই হচ্ছে আমরা শিখলাম, একটু বড় হয়ে এটা শিখলাম যে যদি পারপেন্ডিকুলার বার করতে হয় তাহলে কি করতে হয়, হাইপোটেনিয়াসের সাথে সাইন থিটা গুণ করতে হয়। ঠিক তেমনি যদি বেসের মান বার করতে হয় তাহলে হাইপোটেনিয়াসের সাথে কস থিটা কম্পোনেন্ট গুণ করতে হয়। এই হচ্ছে আমরা শিখলাম হচ্ছে ত্রিকোণমিতি থেকে, এটা আমরা ছোটবেলায় শিখেছি। পর একটা এক্সাম্পল দিয়ে আমি একটু বলি, একটা এক্সাম্পল দিয়ে বলি। ধর এই হচ্ছে অ্যাঙ্গেল দেওয়া আছে, সাপোজ এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, এটা এ, এটা বি আর এটা সি দেওয়া আছে। যদি এর মানটা 10 হয়, 10 মিটার হয়, ঠিক আছে, তাহলে এটার আর এটার মান কত হবে? তাহলে 10, এই যে অ্যাঙ্গেলটা নিচ্ছি তার সাথে দুটো বাহু আছে আর দুটো সাইড আছে, তাহলে অবশ্যই এটা হবে বেস আর এটা হবে হাইপোটেনিয়াস। তখন কিন্তু এটা বেস হয়ে যাবে। কি বললাম, যে অ্যাঙ্গেলটা নেব তার সাথে দুটো বাহু থাকে, যে অ্যাঙ্গেলটা নিচ্ছি তার সাথে দুটো বাহু থাকে। যেটা ছোট তাকে বলে বেস, যেটা বড় তাকে বলে হাইপোটেনিয়াস। যেটা স্মল তাকে বলে বেস, যেটা বড় তাকে বলে হাইপোটেনিয়াস, আর যেটা বাকি রইল সেটাই হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে যদি বেস বার করতে হয়, এবি বার করতে যদি হয়, এবি মানে বেস, তাহলে আমরা কি করব, হাইপোটেনিয়াসের সাথে মানে 10 এর সাথে কি গুণ করব, কস কম্পোনেন্ট গুণ করব, মানে cos 30 ডিগ্রি। যা হবে ওটাই অ্যান্সার। আবার যদি বিসি বার করতে হয়, মানে কি পারপেন্ডিকুলারটা যদি বার করতে হয়, তাহলে 10 এর সাথে কি করব, সাইন থিটা কম্পোনেন্ট গুণ করব। এই পেয়ে গেলাম আমরা cos। ক্লিয়ার না? ক্লিয়ার না? যে যদি বেস বার করতে হয় হাইপোটেনিয়াসের সাথে cos কম্পোনেন্ট, আর যদি পারপেন্ডিকুলার বার করতে হয় হাইপোটেনিয়াসের সাথে সাইন কম্পোনেন্ট। ব্যাস, চলে আসি এখানে। এই অবস্থায় যে এখানে যে রেখে, এটা হচ্ছে আমরা ত্রিকোণমিতির আগে গেলাম, পরে বলবো এগুলো নিয়ে। আমরা এইটাতে চলে আসি। এই যে ল্যাডার রাখা হয়েছে, ল্যাডার রাখার পর ওয়েট কাজ করছে, এই পয়েন্টে রিঅ্যাকশন এটা, এই পয়েন্টে রিঅ্যাকশন এটা। এই অবস্থায় ল্যাডারটা স্লিপ খাচ্ছে, এই অবস্থায় ল্যাডারটা স্লিপ খাচ্ছে। কি বললাম, এই অবস্থাতে ল্যাডারটা স্লিপ খাচ্ছে। তাহলে স্লিপ যদি খায়, স্লিপ যদি খায়, স্লিপ স্পেলিং হচ্ছে SLIP, স্লিপ মানে হচ্ছে পিছলে যাওয়া। যদি স্লিপ যদি খায় তাহলে এইটা, এই পয়েন্টটা এদিকে সরবে, ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে বাবু, ফ্রিকশনাল ফোর্সটা অপোজিট দিকে কাজ করবে। এই যে ফ্রিকশনাল ফোর্সটা এইভাবে কাজ করবে, এবং নাম দিচ্ছে এটা FF। কেন, ফ্রিকশন এট ফ্লোর বলে ফ্লোরটাকে F দিয়েছি। আমি আবার একবার রিপিট করছি। এই অবস্থায় যদি এই পয়েন্টটা জাস্ট টেন্ডস টু মুভ হয়, মানে জাস্ট স্লিপ খেতে শুরু করে, জাস্ট টেন্ডস টু মুভ, জাস্ট স্লিপ খেতে যদি শুরু করে এইদিকে, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে, অপোজিট দিকে। ঠিক তেমনি এটা যদি এদিকে সরতে শুরু করে তাহলে এই পয়েন্টটা নিচের দিকে নামবে, এই পয়েন্টটা নিচের দিকে, এই পয়েন্টটা নিচের দিকে। ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে, উপরের দিকে, মানে এটা FW। এই FF কথাটার মানে কি, ফ্রিকশনাল ফোর্স, frictional force at floor, মানে হচ্ছে মিউ এফ ইনটু আর এফ। আমরা জানি তো এফ ইকুয়ালস টু মিউ আর, এটা তো আমরা ছোটবেলা থেকে জানি, এফ ইকুয়ালস টু মিউ ইনটু আর। এখান থেকে এটা কিন্তু জেনে নিতে হবে। আর মিউ কথাটা মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে tan phi। এগুলো আমরা জানি, এটা কিন্তু আমি অন্য একটা ক্লাসে বলে দেবো। ঠিক আছে, মানে এফ কেন দেওয়া হচ্ছে তলায়, ফ্লোরের জন্য সব এফ গুলো দিচ্ছি। আবার FW কথাটার মানে কি, ফ্রিকশন, ফ্রিকশনাল ফোর্স এট ওয়াল। আর এফ কথাটার মানে কি, মিউ ইনটু আর, আমি এটাকে WW করে দিচ্ছি। কেন, ওয়ালের জন্য, ওয়াল মানে W। তাহলে এই হচ্ছে আমাদের হাতে 5খানা ফোর্স আছে। মন দিয়ে শুনবে, 5খানা ফোর্স আছে। কি কি ফোর্স, নাম্বার 1, নাম্বার 2 ফ্রিকশনাল ফোর্স আর রিঅ্যাকশন ফোর্স দুটো হলো। 3 নাম্বার ওয়েট, 4 নাম্বার RW, 5 নাম্বার FW। 5খানা ফোর্স আছে, 5খানা। ঠিক আছে, ক্লিয়ার তো? 5খানা ফোর্স আছে। এইভাবে ফোর্সটা প্রথমে ক্যালকুলেট করে নিতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি। এবার অনেকে বলতে পারে স্যার 1 নম্বরের অবজেক্টিভের জন্য এত কিছু না, আমি কনসেপ্টটা বলছি। কনসেপ্ট, অবজেক্টিভ অনেক শর্টে করা যায়, কিন্তু আমি কনসেপ্টটা বলছি। এরকম অবজেক্টিভ আসে না, কিন্তু কনসেপ্টটা না জানলে অসুবিধা। আমি কিন্তু কনসেপ্টটার জন্য, যারা যারা আমাকে 3-4 জন এরকম আছে যারা হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে যে এই কনসেপ্টটা দেওয়ার জন্য, এই ল্যাডার ফ্রিকশনের কনসেপ্টটার জন্য অনেকে বলে পাঠিয়েছে। আমি কনসেপ্টটা দেওয়ার জন্য কিন্তু আমি এই জিনিসপত্রগুলো বলছি, আর কিছু না।
তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি হবে? ফর ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়ামে তিনখানা কন্ডিশন আছে। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে যেটা নাম্বার 1 সেটা হচ্ছে সামেশন অফ h ইকুয়ালস টু 0। এই কথাটার মানে কি? সামেশন অফ h ইকুয়ালস টু 0 মানে হচ্ছে h কথাটার মানে হরাইজন্টাল ফোর্স। হরাইজন্টাল ফোর্স হচ্ছে দু টাইপের। কি বললাম? h কথাটার মানে হরাইজন্টাল ফোর্স। h কথাটার মানে হরাইজন্টাল ফোর্স। এই হরাইজন্টাল ফোর্স হচ্ছে দু টাইপের। কি কি? একটা রাইট হ্যান্ড ফোর্স, একটা লেফট হ্যান্ড ফোর্স। চিনবো কি করে কোনটা রাইট হ্যান্ড কোনটা লেফট হ্যান্ড? কেন? যার অ্যারো রাইটের দিকে তাকে বলবো রাইট হ্যান্ড ফোর্স, যার অ্যারো লেফটের দিকে তাকে বলবো আমরা লেফট হ্যান্ড ফোর্স। আর কিচ্ছু ঘটনা নেই। তাহলে দেখি আমরা এখানে কে কি আছে। এখানে 5খানা ফোর্স আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফোর্স আছে। কার অ্যারো রাইট সাইডে আছে আর কার অ্যারো লেফট সাইডে আছে দেখি। এটা তো উপরের দিকে, এই যে এটা রাইট সাইডে আছে। আর কার অ্যারো লেফট সাইডে আছে দেখি, এইটার অ্যারো লেফট সাইডে আছে। তাহলে আমরা কি বলবো? দ্যাট ইজ রাইট সাইডে অ্যারো মানে কি? RW ইকুয়ালস টু লেফট সাইড অ্যারো মানে কি? FF। তাহলে আমরা এখানে RW ইকুয়ালস টু FF কথাটার মানে মিউ এফ ইনটু RF। কোথায় পেয়েছি? এই যে পেয়েছি, এই যে এইখান থেকে পেয়েছি, এইখান থেকে। FF মানে মিউ এফ ইনটু RF। আশা করি বোঝাতে পেরেছি। সেকেন্ড কন্ডিশন, ইকুইলিব্রিয়ামের সেকেন্ড কন্ডিশন, সামেশন অফ V ইকুয়ালস টু 0। V কথাটার মানে হচ্ছে ভার্টিক্যাল ফোর্স। V কথাটার মানে, H কথাটার মানে কি বলেছি? হরাইজন্টাল ফোর্স। হরাইজন্টাল ফোর্স দু টাইপের, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। ভার্টিক্যাল ফোর্সও দু টাইপের, একটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স। কি বললাম? যার অ্যারো উপরের দিকে তাকে বলে আপওয়ার্ড ফোর্স, যার অ্যারো নিচের দিকে তাকে বলে হচ্ছে কি? ডাউনওয়ার্ড ফোর্স। আর কিচ্ছু ঘটনা নেই। তাহলে দেখি এখানে কারা কার অ্যারো উপরের দিকে আছে। এই দেখ, এর অ্যারোটা উপরের দিকে আছে, এই FW। তাহলে আমরা কি বলতে পারি? FW ইকুয়ালস টু, আর কার অ্যারো উপরের দিকে? ও মা, এটারও অ্যারো উপরের দিকে আছে। তাহলে FW প্লাস RF। FW উপরের দিকে আছে, RF টা উপরের দিকে আছে। তাহলে এই যেটা ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স কি কি আছে দেখি, কি এই একটাই আছে, সেটা হচ্ছে কি? W। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার হচ্ছে যেটা, সেটা হচ্ছে সামেশন অফ M ইকুয়ালস টু 0। M কথাটার মানে হচ্ছে মোমেন্ট। মোমেন্ট কথাটার মানে হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য সেট পয়েন্ট, মানে যার অ্যাবাউটে মোমেন্ট নেওয়া হচ্ছে। এই মোমেন্ট সম্বন্ধে আমাকে যদি একটু বলতে হয়, তাহলে জায়গা কোথায় পাবো জানি না, এখানেই বলি। এইখানে ধর সাপোজ এই একটা পয়েন্ট আছে, এখানে ফোর্স কাজ করছে F আর এই ডিসটেন্স হচ্ছে D। তাহলে মোমেন্ট অ্যাবাউট A কথাটার মানে হচ্ছে F ইনটু D। এটাকে বলা হচ্ছে মোমেন্ট। ঠিক আছে? F ইনটু D এটাকে বলা হচ্ছে কি? মোমেন্ট। যদি এটা কি ওয়াইজ মোমেন্ট হবে? এই বুড়ো আঙুলটাকে আর এই আঙুলটাকে, এখানে বুড়ো আঙুলটাকে বসাচ্ছি। বুড়ো আঙুল মানে হচ্ছে থাম্বটাকে এখানে বসাচ্ছি, অ্যারোটা উপরের দিকে আছে, মানে এটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে। যদি এখানে যদি পয়েন্ট থাকে B আর এখান থেকে একটা ফোর্স কাজ করছে F1, তাহলে ডিসটেন্স যদি D1 হয়, তাহলে মোমেন্ট অ্যাবাউট B কত হবে? F1 ইনটু D1। এটা কি মোমেন্ট হবে দেখি? এটা হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে কি? এদিকে ক্লকওয়াইজ মোমেন্ট। এটা ক্লকওয়াইজ, আর এটা কি মোমেন্ট? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। কিন্তু যদি এরকম হয়, এটা হচ্ছে C পয়েন্ট আর এখান দিয়ে একটা ফোর্স যাচ্ছে F3, তাহলে মোমেন্ট অ্যাবাউট C কি হবে? সবসময় দেখ তলায়, যার অ্যাবাউটে নিচ্ছে তাকে তলায় দিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, একটু কনসেপ্ট দিতে গেলে একটু বড় করতে হবে, না হলে বোঝানো যাবে না। এই কনসেপ্টটা দিতে গেলে একটু বড় করে জিনিসটা গুছিয়ে বলতে হবে, না এই জন্য কেউ কিছু মনে করিস না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে। ঠিক আছে? আমি শর্টেও বলে দিতে পারতাম, কিন্তু তাদের কনসেপ্ট আসতো না, শিখতে পারতিস না। যার জন্য 3-4 জন যারা যারা পড়েছে তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি মেনলি, যাতে কিনা কনসেপ্ট আসে, আর কিছু না। আমি মোমেন্ট নিয়ে এত কিছু বলতে নাই পারি, কিন্তু মোমেন্টটা অনেকেই জানে না, ওই কারণের জন্যই আমার বলা, আর কিছু না। তাহলে মোমেন্ট অ্যাবাউট C কত হবে? F3 ইনটু এই পয়েন্ট দিয়েই যাচ্ছে, তার ডিসটেন্সটা কত? 0। তাহলে মোমেন্টটা কত হয়ে যাবে? 0। তাহলে কি বললাম? মোমেন্ট সম্বন্ধে কি ধারণা দিলাম আমি? যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেওয়া হয়
সেই পয়েন্ট থেকে এর দূরত্বটাকেই বলে হচ্ছে, গুণফলটাকেই বলে হচ্ছে কি মোমেন্ট। মোমেন্ট নিতে গেলে সবসময় যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতে হয়। কি বললাম? মোমেন্ট নিতে গেলে সবসময় যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতে হয়। আমরা সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছে, সি পয়েন্ট দিয়ে ফোর্স যদি কাজ করে তাহলে তার মোমেন্টটা জিরো হয়ে যাবে। তাহলে আমরা উল্টো করে কি বলবো? এই জায়গাটায়, এই জায়গাটা একটু কনসেপ্টটা দিন, এই জায়গাটাতে একটু মন দিয়ে শোন সবাই। যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেওয়া হবে, যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেওয়া হবে, যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেওয়া হবে মানে সি পয়েন্ট, সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স যায়, সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স পাস করে, এর ওই পয়েন্টটা দিয়ে যদি কোনো ফোর্স পাস করে তাহলে তার মোমেন্টটা কি হয়ে যাবে? জিরো। কি বললাম? যে পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নেওয়া হয়, যে পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নেওয়া হয়, সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স পাস করে তাহলে তার মোমেন্টটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে আমরা মোমেন্ট নিতে গেলে যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে নিতে হয়। আমরা ধরে নিচ্ছি আমরা এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি। তাহলে এ পয়েন্টের রেসপেক্টে যখনই আমরা মোমেন্ট নিচ্ছি, মন দিয়ে শুনবি, এ পয়েন্ট দিয়ে যে যে ফোর্স যাবে তাদের মোমেন্টটা জিরো হয়ে যাবে। তাই তো এখানে তাই শিখলাম আমরা, তাই তো শিখেছি। তাহলে এ পয়েন্ট দিয়ে কি কি ফোর্স যাচ্ছে? একটা যাচ্ছে আরএফ, আরেকটা যাচ্ছে কি এফএফ। একটা যাচ্ছে আরএফ, একটা যাচ্ছে এফএফ। তাহলে এই দুটো ফোর্সের মোমেন্টটা কি হয়ে গেল? জিরো হয়ে গেল। তাহলে কি কি পড়ে রইল ফোর্স? একটা, দুটো, তিনটে। কি কি পড়ে রইল? একটা, দুটো, তিনটে। তাই তো নাকি? আমি আবার একবার রিপিট করছি। যে পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নেওয়া হয়, সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স পাস করে, সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স পাস করে তাহলে তার মোমেন্টটা কি হয়ে যায়? জিরো। আমরা এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি আর এ পয়েন্ট দিয়েই সব ফোর্সগুলো পাস করছে, তাহলে তাদের মোমেন্টটা কি হয়ে যাবে? জিরো। ক্লিয়ার? তাহলে আশা করি ক্লিয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা। তাহলে আমরা এই পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিলাম, এই দুটো ফোর্সের মোমেন্ট জিরো হয়ে গেল। তাহলে রয়েছে কি কি? এই ফোর্স আর এই ফোর্স, তিনটে ফোর্স রয়েছে। তাহলে আমরা কি কি ফোর্স রয়েছে আরেকবার বলে দিই। এইটা মোমেন্ট নেওয়ার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ওই জন্য একটু বলে দিচ্ছি। আচ্ছা, এই পয়েন্টটাকে আমরা সি পয়েন্ট নাম দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কি কি ফোর্স রয়েছে আমাদের সেটাকে আমি একটুখানি ইন্ডিকেট করে দিই। ইন্ডিকেট করে দিই তাহলে সুবিধা হবে। এইটা রয়েছে, এইটা রয়েছে আর এইটা রয়েছে। বাকি এই দুটো ফোর্সের মোমেন্টটা কি? জিরো। কারণ কেন? একটু আগে বলেছি, কনসেপ্টটা বলেছি একটু আগে। তাহলে আমরা এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, বুড়ো আঙুল মানে হচ্ছে থামটা এখানে বসাচ্ছি। এই যে অ্যারো যেদিকে আছে সেদিকে আঙুল ঘোরাবো, এই যে আঙুলটা ঘোরাবো, অ্যারো যেদিকে এইদিকে, মানে এটা কি ওয়াইজ হবে? ক্লক ওয়াইজ। এটা কি হবে? এটাও হচ্ছে কি? ক্লক ওয়াইজ। মানে এই লাইন বরাবর কাজ করছে। এই যে এফ ডাব্লিউ ফোর্সটা এই লাইন বরাবর কাজ করছে, তাহলে এটাও কি হবে? ক্লক ওয়াইজ। আর এইটা কি হবে? অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে প্রথমে ক্লকগুলো যদি নিই আমি, তাহলে প্রথম ফোর্স কত? আর ডাব্লিউ হচ্ছে প্রথম ফোর্স। আর ডিসটেন্স কত? এখান থেকে এত অবধি, মানে কত? বিসি। ক্লিয়ার? আমি আবার একবার রিপিট করছি। ফোর্স কত? আর ডাব্লিউ। ফোর্স হচ্ছে আর ডাব্লিউ। আর এ থেকে তার দূরত্ব কত? এই যে এখান থেকে এই দূরত্বটা, মানে কত? বিসি প্লাস তারপরেরটা কত হবে? এফ ডাব্লিউটা এই পয়েন্ট দিয়ে কাজ করছে, এফ ডাব্লিউ এটা দিয়ে কাজ করছে, তাহলে এ থেকে তার দূরত্ব কত? সিএ। তাহলে এফ ডাব্লিউ ইনটু কি হবে? সিএ। আমি কিন্তু কনসেপ্ট দিচ্ছি, আমি আবার বলছি, আমি কিন্তু কনসেপ্টের জন্য কিন্তু এতটা ধরে পড়াচ্ছি, নাহলে কিন্তু এতটা ধরে আমি পড়াই না। যারা আমার কাছে পড়ে সবাই জানে যে আমি এতটা ধরে কিন্তু কখনো পড়াই না। আমি যা পড়াই সব শর্টকাট ট্রিক্সে পড়াই। আমি কনসেপ্টের জন্য এত ডিটেলস কিন্তু পড়াচ্ছি। ইকুয়ালস টু, এইবারে অ্যান্টি ক্লকওয়াইজটা কি? ডাব্লিউ আর ডিসটেন্স কত? এন। এবার জাস্ট মানগুলো বসিয়ে দেবো। আর ডাব্লিউ ইন্টু বিসি মানে কি দেখি? এই যে বিসি, যদি এটা যদি এল হয় মানে এটাকে বলে অতিভুজ, মানে হাইপোটেনিয়াস। অ্যাঙ্গেলটা এটা নিচ্ছি মানে থিটা, তাই তো? তাহলে এটা কি হবে? লম্ব, আর এটা হচ্ছে ভূমি, মানে এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস। কেন স্যার? থিটা যেহেতু নিয়েছি।
যেটা থিটা নেব তার সাথে যেটা থাকবে একটা বেস বলে একটা হাইপোটেনিয়াস বলে, যেটা থিটা নেব মানে এই যে তার সাথে একটা থাকবে এটাকে বলে বেস, এটাকে বলে হাইপোটেনিয়াস, যেটা পড়ে রইল তাকে বলে হচ্ছে পারপেন্ডিকুলার। এটা থিটা নিচ্ছি, তাহলে এটা ছোটটা, এটা হচ্ছে স্মল সাইজ, এটা হবে বেস, এটা হবে হাইপোটেনিয়াস, এটা হবে পারপেন্ডিকুলার। আর পারপেন্ডিকুলার বার করতে গেলে হাইপোটেনিয়াসের সাথে সাইন কম্পোনেন্ট গুণ করতে হয়। বিসি তাহলে কি পারপেন্ডিকুলার, তাহলে হাইপোটেনিয়াসের সাথে সাইন কম্পোনেন্ট গুণ করব। আশা করি বুঝতে পেরেছি। ত্রিকোণমিতি শেখানোর লাভটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায়। প্লাস এফ ডাব্লিউ মানে কি, এফ ডাব্লিউ মানে মিউ ডাব্লিউ আর ডাব্লিউ, মিউ ডাব্লিউ আর ডাব্লিউ। সিএ, সিএটা দেখি কি জিনিস। সিএ মানে কি বেস একটা, তাই তো। থিটা যদি এটা হয় তাহলে এটা কি বেস, থিটা যদি এটা হয় তাহলে এটা বেস, থিটা যদি এটা হয় তাহলে এটা কি বেস, তাহলে থিটা যদি এটা হয় তাহলে সিএ হচ্ছে বেস। আর বেস কথাটার মানে হচ্ছে এই যে ত্রিকোণমিতি শেখালাম, হাইপোটেনিয়াসের সাথে কস কম্পোনেন্ট। হাইপোটেনিয়াস মানে হচ্ছে এল কস থিটা ইকুয়ালস টু ডাব্লিউ ইনটু এনএ। এনএ মানে কি আবার বেস, কেন থিটা নিয়েছি। তাহলে হাইপোটেনিয়াস কোনটা হবে, এই যে এনএটা হাইপোটেনিয়াস। টোটালটা এল, তাহলে অর্ধেকটা কত, এল বাই টু। টোটালটা এল, তাহলে অর্ধেকটা কত, এল বাই টু। টোটালটা এল, তাহলে অর্ধেকটা কত, অর্ধেকটা এল বাই টু। তাহলে কত হবে, এল বাই টু কস থিটা। এই হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। কনসেপ্ট হচ্ছে এই জায়গাগুলোকে বলে যে আমরা কিভাবে তিনটে ইকুয়েশনকে করে আমাদের সলভ করতে হয়। কিন্তু এতটাও আমাদের জিলেটে দেয় না, মানে এতটা পুরোটা অঙ্ক করে এত কিছু দিলে তো অনেক সময় কেটে যাবে। এবার কেমন টাইপের কোশ্চেন আসে, তাহলে আমি সেরকম টাইপের একটা দুটো যদি কোশ্চেন পড়াই, মানে মেন কথা হচ্ছে আজকে সময় নেই বলে খুব অল্প টাইপের করাবো, স্মল, ঠিক আছে, অল্প টাইপের একটু কোশ্চেন করাবো, ঠিক আছে। ওরকম যদি আমি কোশ্চেন যদি করাই তাহলে বুঝতে পারবি যে কেমন টাইপের কোশ্চেন আসে, কেমন টাইপের কোশ্চেন আসে, সেই জায়গাটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে যে এরকম এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। বা আমাদের যদি এই কনসেপ্টটা যদি জানা থাকে, এই কনসেপ্টটা, তাহলে কি তোরা যে কোনো কিছু পেরে যাবে। তাহলে ফার্স্ট হচ্ছে আমি যেটা কোশ্চেন, আমি অবজেক্টিভগুলো লিখছি, লিখতে লিখতে করতে করতে যাচ্ছি। একটা অবজেক্টিভ প্রথমে লিখি, একটু স্পিডে লিখবো। বলছে এ হেভি ladder resting on is resting on a floor and against 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 a vertical wall may not be equilibrium if মানে ফার্স্ট অপশন যেটা বলেছে ফ্লোর ইজ স্মুথ and wall is rough. Next second option হচ্ছে floor is rough and wall is smooth. Third option floor and wall both are smooth surfaces and last হচ্ছে floor and wall both are rough surfaces. কি বলছে, একটা হেভি ল্যাডার আছে, হেভি ল্যাডার ইজ রেস্টিং অন দ্য floor and against vertical wall may not be equilibrium. ইকুইলিব্রিয়ামে থাকবে না কখন, ইকুইলিব্রিয়ামে থাকবে না কখন, এটাকে বলে হচ্ছে কি ফ্লোর, এটাকে বলে কি ওয়াল। যদি এর মধ্যে একটা ল্যাডারকে এরকম ভাবে রাখা হয়, মন দিয়ে শুনবি, এরকম যদি ল্যাডারকে রাখা হয়, এই ল্যাডারটা, এই কথাটা অনেকেই নেভাবে বলছে মে নট বি ইকুইলিব্রিয়াম,
ইকুইলিব্রিয়ামে থাকবে না কখন, মানে ইকুইলিব্রিয়ামে না থাকা মানে কি স্লিপ খেয়ে পড়ে যাবে কখন, যদি দুটোই যদি স্মুথ হয়, এটাও স্মুথ হয় এটাও স্মুথ হয়, তাহলেও তো স্লিপটা খাবে। তাহলে আমরা কি বলবো, বোথ ফ্লোর অ্যান্ড ওয়াল বোথ আর স্মুথ সারফেস। এরকম টাইপের ট্রিক্স মার্কা অঙ্ক আছে। নেক্সট যাবো হচ্ছে যেটা, নেক্সট আরেকটাতে যাবো, 2 নাম্বার অবজেক্ট। আমি দুটোই অবজেক্টিভ মোটামুটি করাচ্ছি, আবার যদি রিকোয়ারমেন্ট হয়, যদি দরকার পড়ে সবাই জানাস, আমি এর ওপর অনেকগুলো অবজেক্টিভ দিয়ে দেবো, কিন্তু রেসপন্স দেখব, রেসপন্স দেখার পর আমি দেবো, নাহলে দেবো না। যদি রেসপন্স যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আমি অবশ্যই আমি আবার কিছু অবজেক্টিভ আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি রেসপন্স যদি ঠিকঠাক মতো থাকে। আমি 2-1 দিন পরে দিয়ে দেবো, যারা যারা চাইবে, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রথমে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বারে বললে আমি দিয়ে দেবো। তাহলে এই অঙ্কটা কি বলছে, দেখ, এ 2 মিটার লং ল্যাডার rests against a wall and makes an angle 30 degree with the horizontal floor, FLOOR floor, where will be the instantaneous center of rotation when the ladder starts slipping। বলে রোমানে 1 দিয়ে দিয়েছে, যেটা সেটা হচ্ছে 1 মিটার from the wall। 2 নম্বর দিয়ে যেতে বলেছে 1.732 মিটার from the wall। থার্ড অপশন যেটা দিয়েছে, এটা খুব কমন টাইপের এই অবজেক্টিভটা, 1 মিটার above the floor। 4 নম্বর হচ্ছে যেটা 1.732 মিটার above the floor। এইবার the correct answer is বলে ফার্স্ট অপশন যেটা সেটা বলছে 1 and 2। সেকেন্ড অপশন যেটা 1 and 4। থার্ড অপশন যেটা 2 and 3। লাস্ট অপশন যেটা 2 and 4। কি বলেছে দেখি, বলছে যে একটা ল্যাডার 2 মিটার লং স্টার্টস এগেনস্ট এ ওয়াল অ্যান্ড ফ্লোর, স্লিপ খাচ্ছে। তাহলে এই যে ল্যাডারটা এখানে রাখা আছে, এই ল্যাডারটা কিন্তু এখানে যেটা রাখা আছে সেটা যে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন, যখন এটা ধরে নিচ্ছি আমরা স্মুথ হিসাবে রাখা আছে, এবং ল্যাডারটার লেন্থ হচ্ছে কত, 2 মিটার। এই ল্যাডারটার লেন্থ হচ্ছে কত, 2 মিটার। এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার। এই যে হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেল করেছে, মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ হরাইজন্টাল ফ্লোর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এই অবস্থায় সে যদি স্লিপ খায় তাহলে এই দূরত্বটা কত হবে, আর এই দূরত্বটাই বা কত হবে সেটা আমরা আগে দেখব। মন দিয়ে দেখবি, আমি একটু আগেই বলেছি যে অ্যাঙ্গেলটা নেব তার সাথে দুটো সাইড থাকে, একটাকে বলে বেস, একটাকে বলে হাইপোটেনিউস, আর বাকি যেটা থাকে সেটাকে বলে পারপেন্ডিকুলার।
তাহলে এটা হচ্ছে হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াসের কস কম্পোনেন্ট এটা মানে 2 cos অফ কত 30 ডিগ্রি, আর এটা হচ্ছে হাইপোটেনিয়াসের সাইন কম্পোনেন্ট মানে 2 sin অফ 30 ডিগ্রি। এই 2 sin 30 মানে 1 মিটার, আর এটা মানে হচ্ছে 1.732 মিটার। তাহলে আমরা কি বলতে পারি, এটা যেহেতু ফ্লোর, এটা হচ্ছে ফ্লোর FLOOR, আর এটা হচ্ছে কি ওয়াল, ওয়াল। তাহলে আমরা কি বলতে পারি, ফ্লোর থেকে 1 মিটার দূরে আর ওয়াল থেকে 1.732 মিটার দূরে। তাহলে 1.732 মিটার ফ্রম দ্য ওয়াল, এই যে ওয়াল, এটা ওয়াল থেকে 1.732 মিটার, মানে এইটা ঠিক আছে। আবার 1 মিটার ফ্রম দ্য ফ্লোর, এটা ঠিক নেই, তাহলে 1.732 মিটার। আরেকটা যেটা 1 মিটার ফ্রম দ্য ফ্লোর, ফ্লোর থেকে, এই যে ফ্লোর মানে কোনটা, এটা ফ্লোর থেকে 1 মিটার দূরে, এই যে 1 মিটার আছে, এই যে এটাও হচ্ছে ঠিক। তাহলে অ্যান্সারটা কি হবে, 2 আর 3 মিলিয়ে যেটা 2 3 2 3 2 3 এই। আশা করি আমি বোঝাতে পেরেছি। এইখানে কি বলেছে, এই যে কথাটা বলেছে না ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন, এই কথাটার মানে হচ্ছে এটা স্মুথ আছে। এখানে কিন্তু কোনো জায়গায় স্মুথ কথাটা কিন্তু ইউজ করেনি, কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন মানে সে এভাবে ঘুরতে পারে। তো ঘুরতে পারে কখন, যদি 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 এই দুটো যদি স্মুথ থাকে, তাহলে এটা যখন স্মুথ থাকবে সবেমাত্র মুভ করতে শুরু করবে, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এত, আর এই ডিস্টেন্সটা, তাহলে ফ্লোর থেকে কত মিটার দূরে, ওয়াল থেকে কত মিটার দূরে। এরকম টাইপের আরও কিছু অঙ্ক আছে মানে ল্যাডার ফ্রিকশনে। আজকে আর সময় পেলাম না বলে এক জায়গায় করালাম না, কিন্তু ছোটো করে বোঝালাম। কনসেপ্টটাই বোঝাটা খুব দরকার ছিল, কনসেপ্টটা, কারণ কনসেপ্টের উপর অনেক কিছু দাঁড়িয়ে আছে। তা কনসেপ্টটার জন্য আমি আজকে বললাম, যেহেতু অনেকে আমাকে মানে লিখে পাঠিয়েছে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমাদের যদি অ্যাডমিশন নেওয়ার হয় তাহলে সবাই এই নাম্বারটা কল করবে, 8910393989। আমাদের এখন কিন্তু সবই 2021 ব্যাচ এবং 2022 ব্যাচ, সবারই কিন্তু অনলাইনে ক্লাস চলছে। ওই কারণের জন্য যা একদিন আমাদের অনলাইনটাও কিন্তু দুর্দান্ত টাইপের, মানে অনেক এক্সপিরিয়েন্স এবং অনেক সুন্দর টাইপের অনলাইনটা, যে কারণের জন্য অনলাইনে প্রচুর স্টুডেন্ট পড়ছে। ঠিক আছে, মানে প্রচুর স্টুডেন্ট আমাদের এখানে অনলাইনে মানে ভর্তি হয়েছে। এটাতে যদি অ্যাডমিশনের জন্য এটাতে কল করতে পারে অ্যাডমিশনের জন্য। আর যদি কোনো এনকোয়ারি থাকে বা যদি এরকম টাইপের কিছু টপিকস আছে যেগুলো স্টুডেন্টরা চাইছে যাতে কিনা আমি করাই, আমি একটু করিয়ে দিই, তাহলে এই 9830859046 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে। যদি কোনো টপিকস ফর এনি টপিকস ডিসকাশন, অনেকে আমাকে বলতে পারে যে স্যার আপনি কিন্তু নোটস কোর্স দেন না কেন, যদি একটু নোটস কোর্স দেন। নোটস কোর্স দিয়ে আমি মুখেই যেটা বলি সেটাই মোটামুটি নোটস পড়ে কিন্তু জিলেটে কিছু হয় না। জিলেট হচ্ছে এমন একটা টাফ পরীক্ষা যেখানে নোটস কোর্স পড়ে কিছু হয় না। নোটস হচ্ছে একটা মানসিক শান্তি, আর কিছু না। মানে অনেক দেখবি যে অনেক টিচার আছে বা যে আছে, তারা কিন্তু প্রচুর অবজেক্টিভ সলভ করে। অবজেক্টিভ করার আগে থিওরিটা খুব ভালোভাবে শিখতে হবে। মেন কথা হচ্ছে আমি যেভাবে ফ্রিকশনটা করিয়ে দিলাম, তুই একটু করে ভালোভাবে 2-3বার তোর ভিডিওটা দেখবি আর ল্যাডার ফ্রিকশন নিয়ে কোনো চিন্তা করতে হবে। এরকম যদি ফ্রিকশনের ওয়েজ টাইপের ফ্রিকশন বা ডিফারেন্ট টাইপের ফ্রিকশনগুলো যদি ঠিকঠাক মতো করা থাকে, তাহলে কিন্তু কখনো কোনো জিনিস আটকাবে না। তাহলে আজকে পর্যন্ত এই অবধি। একটা জিনিস বলে দিই বারবার করে, যে যদি ঠিকঠাক মতো লাইক, শেয়ার এবং কমেন্ট যদি থাকে তাহলে অবশ্যই করে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আর একটা জিনিস, আমাদের একটা নতুন জিনিস শুরু হচ্ছে, সেটা হচ্ছে অনলাইন মক টেস্টের জন্য অ্যাডমিশন চলছে। যারা অনলাইন শুধুমাত্র মক টেস্ট দিতে চায় তাদের জন্য আমাদের একটা অ্যাডমিশন চলছে। যদি কারোর যদি দরকার পড়ে অনলাইন মক টেস্ট, শুধুমাত্র মক টেস্ট দেবে সে, ঠিক আছে, অনেকে ফোন করছে শুধুমাত্র মক টেস্ট দেওয়ার জন্য, তারা এই নামে অ্যাডমিশনের জন্য যে লাইন এটাতে কল করবে। ঠিক আছে, এছাড়াও আমাদের 2021 এবং 2022 ব্যাচ অলরেডি রানিং। ঠিক আছে, 21-এ আমি আর ভর্তি নেবো না, 22-এর জন্য ভর্তি চলছে। 22-এর জন্য 2টো ব্যাচ কমপ্লিট হয়েছে। যদি 22-এর জন্য দরকার পড়ে সবাই ফোন করবি। ঠিক আছে, ফি স্ট্রাকচারটা নিয়ে কোনো চিন্তা নেই। ফি স্ট্রাকচার আমাদের সবসময় কম রাখা হয়, স্টুডেন্টদের দিকে তাকানো হয়। ঠিক আছে, ফি স্ট্রাকচারটা বড় কথা নয়, আমার কাছে বড় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি শেখাবো এবং সে যেন শিখতে পারে।
এত বছরের এক্সপিরিয়েন্স, মানে 21 বছর চলছে আমার এক্সপিরিয়েন্স, মানে এরকম নয় যে পড়তে পড়তে পড়াচ্ছি, এরকমও নয়, আবার এরকমও নয় যে 2-3 বছর পড়িয়েছি, মানে 2-3 বছর পাস করেছি তারপর পড়াতে শুরু করেছি, এরকমও নয়। দীর্ঘ 21 বছরের অভিজ্ঞতা আমার। 2008-এ যখন জিলেটের ব্যাচ শুরু হয়েছে সেই সময় থেকে আমার স্টুডেন্ট আছে। এই কারণের জন্য অভিজ্ঞতা অনুসারে আমি যতটা পারবো স্টুডেন্টকে দেওয়ার চেষ্টা করবো। তাহলে এত অবধি থাকুক, সবাই ভালো থাকবে। আর রিকোয়েস্ট, সবাই কিন্তু মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করবে।